নামাজ ছেড়ে দেয় জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়। আর করলে কারি বাড়ি জমিদারি সুনাম পাওয়া যায়, করলে কারি বাড়ি জমিদারি সুনাম পাওয়া যায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়। তারপর অতি মূল্যবান কথাই আমার শ্রদ্ধেয় লেখক লিখছে, মনোযোগ সহকারে শুনবেন। নামাজ তোমার আসল অলংকার, পড়লে নামাজ তুমি পাবে খোদার, পড়লে নামাজ তুমি পাবে খোদার। আর নামাজ পড়ে করলে অহংকার, সব ইবাদত তোমার হবে বেকার, সব ইবাদত তোমার হবে বেকার। তাই নকল নামাজ পড়ে, নকল নামাজ পড়ে ঘুরে ঘুরে যারা লোক দেখায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়। দুনিয়ার লোভে যারা, দুনিয়ার লোভে যারা খোদার হুকুম নামাজ ছেড়ে দেয়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়। তারপর অতি মূল্যবান কথাই আমার শ্রদ্ধেয় লেখক লিখছে, মনোযোগ সহকারে শুনবেন। বলেছে নবী নামাজ মোর সবই, বলেছে নবী নামাজ মোর সবই, পড়লে নামাজ মেটে মনের জ্বালা। আল্লাহ রাসূল তিনি বলেছেন, পড়লে নামাজ মেটে মনের জ্বালা। কি বলছে? নামাজে পাবি জান্নাতের চাবি, নামাজে পাবি জান্নাতের চাবি, দেবে খোদা গলায় নূরের মালা, দেবে খোদা গলায় নূরের মালা। এই দুনিয়ার জমিনে যদি আমরা নামাজ না পড়ি, ভালো মন্দ যদি কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কিন্তু দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। তো জান্নাতের দাওয়ায় বসে কি করবে বলো? জান্নাতের চাবি দেবে না, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তাই বলছে নামাজে পাবি জান্নাতের চাবি, দেবে খোদা গলায় নূরের মালা, দেবে খোদা গলায় নূরের মালা। কবি বলছে যারা আজান শুনে, যারা আজান শুনে টাকার টানে কাজে চলে যায়, যারা আজান শুনে টাকার টানে দোকানে কাটায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়। দুনিয়ার লোভে যারা, দুনিয়ার লোভে যারা খোদার হুকুম নামাজ ছেড়ে দেয়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়, জীবনের আরাম তাদের হারাম হয়ে যায়। সর্বশেষ কথাই আমার প্রিয় কবির নাম মনে রাজ্য ফরিয়াদ কবি বলছে, শুনুন। তুমি নামাজ পড়ে নাও আর দুনিয়া করে যাও, সকল কাজে তোমার হবে নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি দিনভর 5 ওয়াক্ত নামাজ যদি 10 মিনিট 15 মিনিট করে পড়ো, দিনভর হয়তো 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় যাবে। এই 2.5-3 ঘন্টা যদি সময় আমরা নামাজের মধ্যে কাটাতে পারি, আর বাকি সময়টা যদি আমরা কাজ কর্ম যে যা করি না কেন, যে যার কর্ম যদি করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে নেকি গণ্য করা হবে, তার আমল নামায় নেকি লেখা হবে। তাই বলছে তুমি নামাজ পড়ে নাও আর দুনিয়া করে যাও, সব কাজেতে তোমার হবে নেকি, সব কাজেতে তোমার হবে নেকি। আর
বলছে মোর নবীজির মতন করো তোমার জীবন দুই কুলেতে তুমি হবে সুখী দুই কুলেতে তুমি হবে সুখী তাই কবি সাদ্দাম বলে যারা খোদার হুকুম ছেড়ে দেয় জীবনের আরাম তাদের হারাম হয়ে যায় জীবনের আরাম তাদের হারাম হয়ে যায় দুনিয়ার লোভে যারা খোদার হুকুম নামাজ ছেড়ে দেয় জীবনের আরাম তাদের হারাম হয়ে যায় জীবনের আরাম তাদের হারাম হয়ে যায় শুনলেন আমার কাসিদের কালাম আমিন তো এখন আমার কাসিদের কালাম আমি গিয়ে শোনালাম আবার আপনাদের সম্মুখে হাজির হবে ইনশাআল্লাহ আমাদের আবুল কালাম ভাই তারা সুমধুর মধ্যে আবার গজল শোনাবে ইনশাআল্লাহ ঘুম ছাড়া না গজল হবে ঘুম পাচ্ছে ঘুম ছাড়া না গজল গাইতে